যদি আমরা ব্যক্তির স্বার্থ দলের স্বার্থকে এইটাকে আমরা যদি অগ্রাধিকার না দিয়ে দেশ এবং ইসলাম মানবতার স্বার্থকে অগ্রাধিকার দিই, আমার মন বলছে লক্ষ্যে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ করে অনেকে দেশ স্বাধীন করছে এই একটা আন্তরিকতার কারণে, কিন্তু সেই হোবাক আওয়ামী লীগও কিন্তু এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই, এটাই বাস্তবতা। আজকে স্বঘোষিতই বলবো আমরা প্রধানমন্ত্রী, কারণ জনগণের নির্বাচনে সে তো প্রধানমন্ত্রী হয় নাই, আর এই সরকার এবং এই সংসদও গঠিত হয় নাই। তা সেই আজকে বাংলাদেশের জনগণের সাথে আসলে সে ভারত বা অন্য কোনো এজেন্ট হিসাবে কাজ করছে কিনা, তার কার্যক্রমের মাধ্যমে মূলত আজকে আমরা দেশপ্রেমিক হিসাবে তাকে আমরা সার্টিফিকেট দিতে পারছি না। তা আমি বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িয়ে আছেন, আজকে আমাদের কমরেড সাইফুল ভাই সহ অন্য আদার্স অনেক দায়িত্বশীলরা কথা বলেছেন, তাদের কথা শুনে কিন্তু আসলে আমরা মুগ্ধ। এবং আমরা কিন্তু যে আশার আলো নিয়ে আজকে জাতীয় সংলাপ রেখেছি, আলহামদুলিল্লাহ আমার মন বলছে ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই হিসাবে পরবর্তীতে আমরা জাতীয় সংকট এর সমাধানের জন্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং উল্লেখযোগ্য বাংলাদেশের দেশপ্রেমিকদের সাথে, বিশেষ করে সাংবাদিক যারা নাকি দেশপ্রেমী রয়েছেন, এখানে আমার এক ভাই বলে গেছেন যে আওয়ামী লীগ করে অনেকে দেশ স্বাধীন করছে এই একটা আন্তরিকতার কারণে, কিন্তু সেই হোবাক আওয়ামী লীগও কিন্তু এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই, এটাই বাস্তবতা। তাই সেই হিসাবে আমি সকলকে বলবো যে আমরা পরবর্তীতে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা সামনে কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিছুদিন আগে এর প্রতিবাদে আমরা ঢাকাতে সমাবেশ এবং বিক্ষোভ করেছি, এবং সারা দেশে 5ই জুলাই আমরা সারা দেশে এর প্রতিবাদ এবং বিক্ষোভ আমরা কর্মসূচি ঘোষণা করেছি। এবং আলহামদুলিল্লাহ আমার মন বলছে যদি আমরা ব্যক্তির স্বার্থ দলের স্বার্থকে এইটাকে আমরা যদি অগ্রাধিকার না দিয়ে দেশ এবং ইসলাম মানবতার স্বার্থকে অগ্রাধিকার দিই, আমার মন বলছে লক্ষ্যে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা এত কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আর এটা শুধু আমরা আমাদের দায়িত্ব তা না, সকলের দায়িত্ব। সেই হিসেবে কষ্টকে আমি কষ্ট বলবো না, বলবো এটা আমরা দেশের প্রেমে এবং ইসলাম এবং মানবতার পক্ষে একটা বাস্তবতা হিসেবেই আজকে নজির এখানে তৈরি হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।